পিয়া এই যে এগুলো পাড়া দিও না, সুইটা যায় কিন্তু ভূগোলটা পাড়া দিও না, এগুলো ভাঙ্গে যায় অন্তর মাটি বসে নাই। তো বেঁধে বেজে গেছে 10টা 35 বন্ধুরা। তো এদিক দিয়ে আমি অলরেডি চুলার পর আর কি চলে আসছি, ডাউলটা বসাইতেছি, কাটাকাটি শেষ। এই মোবাইলে এমন গুলাকে। তো ডাউল তো বসাই দিছি, এখানে ডাউলের জন্য কেটে নিছি টমেটো আর মাছ দিয়েছে, বেগুন দিয়ে রান্না করবো, এই জন্য সাথে টমেটো কাটছে। এই তারাও এখানে মাছ ভাজবো, মাছটা লবণ দিয়ে মাখায় রাখছি। এখানে ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করার জন্য মাছটা ভিজিয়ে রাখছি। আর এখানে কালকে যে গোলাটা বলছিলাম পিঠা বানাইনি, এটা বাইর করছি। এটা হলো রান্নার ফাঁকে আর কি এই করবো, পিঠাগুলো বানাই নিব। তো পাকঘরটা পুরো ক্লিন। আর আজকে আমরা নাস্তা খাইছি হলো গিয়ে বাজার থেকে কিনে এনে, যে এখনও আছে ডিম পোস আছে, সব বাজি আছে, পরোটা আছে। এটা বড়ো ছেলের, আজকে যেহেতু স্কুল কলেজ সব বন্ধ। কি হয়েছে এগুলো কি করছো তুমি? গেঞ্জি দোয়া গেঞ্জিটা পরে বাসা রুমেতে বাইরে গেছো তুমি? হ্যাঁ, সালাম দাও। তো দেখতেই তো পাইছেন বন্ধুরা, রান্না বান্না কম আর কি শুরু করে দিয়েছি। আর অলরেডি বেজেও গেছে 10টা 40। আসসালামু আলাইকুম সবাইকে, আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের বোন সাজিদ আক্তার কাকলি প্রতিদিনের মতো চলে আসছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমি কয়টা থেকে শুরু করলাম দেখতেই পেয়েছেন। তো যাই হোক, এখন আমি হলো কি গুছু করবো, ডাউলটা বসাই দিয়ে লইছি, এখন গুছু করব। গুছু করার কারণ হলো কি জানেন, কালকে আমি গুছু করিনি। কালকে আমার এত খারাপ লাগছে, কালকে তেমন রান্নাও ছিল না, শুধু ডাউল রান্না করছিলাম। আর আগের অনেক সব ধরনের কম বেশি তরকারি ছিল, এই জন্য শুধু ডাউল আর ভাত রান্না করছি। কইরা আমি যে শুইছি বিকাল 4টা 4:15 দিকে উঠছি। তো ওইটা বাকি যে গোলা ছিল পাটিসাপটা পিঠার ওই পিঠা বানাই দিচ্ছি। আর তার পাশাপাশি তালে পিঠার গোলা বলছিলাম পিঠা বানাবো বলে, কিন্তু পিঠা বানাই নেই। ওই যে পিঠার গোলা দেখলেনি, তো এখন আজকে বানাবো। তো যাই হোক, যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিন, তার পাশাপাশি কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন, আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানায়েন। আর ভালো লাগলে শেয়ার করতে ভুল করলেন না। নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখেন, এতে করে আমার ছাড়া প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে, আপনি আপনার সুবিধা মতো দেখে নিতে পারবেন। তো আর বকবক করবো না, ভিডিওটা শুরু করছি, দেখতে থাকেন। এর আগে আমি গোসলটা করে আসি, তারপর আর কি রান্না শুরু করব। রান্না এই জন্য যেটার কাছে না থাকলে রান্না হবে ওইটাই বসাই দিয়ে লইছি। ডাউলের কাছে থাকা লাগে না, ডাউলটা বসাই দিলে সিদ্ধ হইতে সময় লাগে, তারপর গুটা লাগে, তারপর আবার পানি দিয়ে আবার অনেকক্ষণ জাল করতে হয়। ডাউলের রান্না হলো এইভাবে। তো ডাউলটা এইভাবে রান্না করতে হয়, ডাউলের কাছে থাকতে হয় না এতটা। তো এই জন্য ভাবলাম ডাউলটা বসায় দিয়ে গোসল করে আসি, তারপর বাকি রান্নাগুলো করবো। তো যাই দেখতে থাকেন, ভালো লাগলে আবার বলি লাইক কমেন্ট করতে ভুল করেন না, আর শেয়ারও করতে ভুল করেন না। ঠিক আছে, দেখতে থাকেন। বৃষ্টির মায় আমার ওরঙ্গি শাখা পিয়ার পিঠা চিত্ত পিঠা বানার আমি মগদা পিঠারই দিই। তো বন্ধুরা, এক পাশে ওই যে পিঠা বানাচ্ছি, আরেক পাশে হলো যে ডাউলটা হয়ে গেছে, ডাউলটা পাকা দিয়ে দিচ্ছি, দিয়ে নিব আর কি, দিয়া মাছ ভাজাবো। মাছটা তার একটা তেলাপিয়া মাছ লইয়া আর ইলিশ মাছটা সিদ্ধা ভালো পানি ফেলা, একটু লবণ দামায় আছেন, হলুদ মরিচ দা। এটা বাজা না, এটা বেশ একটু হলুদ মরিচের ফাইটা, এটা হলুদের ফাইটা একটু একটু বেশি দিন, নাহলে বাজা তো দেওয়া। এরপর এটা ডিম বাচ্ছি, তারপর মাছ খেলে গিয়ে গেছে গা। তো তো বন্ধুরা, পিঠাগুলো খুব সুন্দর করে ফুলতেছে, এই যে পিঠাটিগুলো দেখে বুঝতেছেন। দেখেন উল্টাইতে পারি না, এত ফুলা ফুলে।
মশলাটা কষে গেছে, এখন তরকারিটা দিতে। কয় পিস নিছো কাশপিয়া তুমি? টমেটো টমেটো খাচ্ছি তরকারির জন্য। মেয়ে আসা টমেটো নিয়ে গেছে, খাবে নাকি? তরকারি ঝোল যাওয়ার জন্য পানিটা নিলাম। পিঠা বানাইতে গিয়ে আর ঝামেলা করে গেলাম গা, কতক্ষণ জানি লাগে। তাহলে এই পাশে ভাতটা বসাই দিতে পারতাম। দুষ্টামি কর না। তো বন্ধুরা বাজে এখন সময় দুপুর 1টা, একদম কারেক্ট 1টা। তো এর আগে দেখতেই তো পাইছেন, তো 1টা বাজে আমি এখন কিন্তু বসে আছি। এর আগে দেখতে পাচ্ছেন কি বন্ধুরা, রান্না বান্না করতেছি। এক চুলায় পিঠা বানাচ্ছি, আরেক চুলায় রান্না বান্না করতেছি। তো দুয়ের চুলায় একদম তাড়াহুড়ো করে রান্না করে ফেলছি। তো রান্না তো করেছি গোসল করি, তো এখন বসে আছি, ভাবতেছি শুয়ে থাকবো। রান্নার ফাঁকে আবার কী করছি জানেন, পানি ভাত ছিল, কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে পানি ভাত খাইছি। তো একটা পরোটা খাইছি। তো আমি পরোটা খাইতাম না, পরোটা আনাইছে কাশির বাবা, পরোটা খাইতাম না, আমি পানি ভাতে খাইতাম। কিন্তু মেয়ে এক পিস একটা খাইছে, আর একটা পরোটা রয়েছে। আর মেয়ে যে ডিম ভেজা দিয়েছিলাম আর সবজি দিয়েছিলাম, ওইটা মেয়ের প্লেট রয়ে গেছে। তো ওইটা হলো গিয়ে মেয়ে খায় নেই। তো ভাবলাম এটা নষ্ট না করে আমি খাই ফেলি। তো খাইছি, তখন আর ক্ষুধা ছিল না সকালে। তারপর যখন রান্না করতে বারে বারে পানি ভাতের দিকে চোখ যায়, মনে হয় যেন দুগা খায় নেই, দুগা পানি ভাত খাই। তো পানি ভাতটার প্রতি আমি এমনিতে অনেক সবসময় আমি দুর্বল। পানি ভাতটা আমি অনেক ভালোবাসি, পছন্দ করি খাইতে, বিশেষ করে কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে। তো ভাবলাম আর দেরি না করে আর রান্নার ফাঁকে খায়নি। তো পিঠা বানায়া এক চুলায় ভাত তো বসাইছি আগেই, পিঠা বানানো শেষ হয়েছে পরে আরেক চুলায় মাছ ভাজা বসাই দিয়ে তো ভাত খাইছি। ভাত খাইয়া বাকি কাজগুলো করে পাকড়টা ক্লিন করে এই যে অনেকক্ষণ এসে বসে আছি। মরিচটা অনেক জাল ছিল আমার মেয়ে বলতেছে। তো ও খাইছে আমার সাথে। তো যাই হোক, এখন আর চিন্তা ভাবনা নাই খাওয়ার, একটু শুয়ে থাকবো। তো তার আগে চলেন এই কী জানি বলে রান্নাগুলো শেয়ার করি। আর একটা কথা বলতে ভুলে গেছি, আজকে হলো আমার বাবার বাড়ি, হলো আমার চাচা আছে, চাচান খরচ 4 দিনের। তো খরচটা বিশেষ করে আমি কালকে ভাবছিলাম যাব, রাত্র ভাবছি যাব, পরে না বৃষ্টির কারণে মন চায় না। আর কাশির বাবা যাবে না, সে ওই 4 দিনের খরচপাতি আর কি খাইতে চায় না, মিলার টিলার। তো যার কারণে আর কেউ হয়ে যাচ্ছি না। আর রান্না তো অলরেডি করেই ফেলছি, চিন্তা নাই। তো এখন আমি শুয়ে থাকবো, ভাত খাইছি যেহেতু, এখন আর খাওয়ার প্রতি কোনো ওই রকমের ইন্টারেস্ট নাই। পানি ভাত খাইছি, মা মেয়ে। তো মেয়েকে দিব, মেয়েকে মাছ ভাজা দিয়ে, নাইলে ও আবার ইলিশ মাছের পাগল ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করছি, যেটা খায় ওটা ওকে দিব। আর আমি শুয়ে থাকবো। তার আগে চলেন দেখাই কী কী রান্না করছি। খাইতেছ? পিঠা পিঠা ওরে বাবা, কি মার বানানো মজার পিঠা, মার হাতের পিঠা মা যেমনই করুক না কেন, যার মার হাতের জিনিস আর কাছে এই প্রিয়। তো যাই হোক, ছোটোবেলা না কইতাম কেউ ঘরে খাওয়ান খাই না, কইতাম কি মা ওরা কীভাবে খায়, তোমার তরকারি কত মজা লাগে, কিন্তু ও ঘরের তরকারি না আমার কাছে মজা লাগে না। বেশি কথা কবি না, ও গিয়ে দেখো ওর মার হাতের তরকারি ওর কাছে ঠিকই ভালো লাগে। তো এই যে ভাত আর কথায় এই যে মাছ দেখালাম, এই যে মাছ ভাজলাম। তো মার হাতের তরকারি যেমন না কেন, যে সন্তানে খায় ওর কাছে অমৃত। তো এই যে হলো বেগুনের তরকারি ইলিশ মাছ দিয়ে রান্না করছি। আর তার পাশাপাশি হলে যে ডাউল রান্না করছি। আর এই যে পিঠা। আর এখানে এই যে এখনো নাস্তা তো দেখাইছে, আছে 2টা ডিম পোস, একটা না 2টা ডিম পোস এখন রয়েছে। এই যে ভাতও বৃষ্টির মা খাইছে, আমি গেছি, তারপর করতে রয়েছে ফালাই দিতে বেটি। আর বৃষ্টির মার ব্যবসা শুরু হয়ে গেছে আবার, 2 দিন বৃষ্টির লাই করতে পারে নাই, এখন আবার আজকাতে শুরু হয়েছে, চাউল গুলতাছে। তো যাই হোক, এখন চলো তোমার মাইখে দিতাম, তুমি নিজে নিজে খাইতে পারবো না, আমি খাওয়াই দেবো। ও আটটু পরে আমি শুয়ে থাকলে আমার কোনো প্যারা দিতে পারতাম না। আন্টি যাইতো না, কাপড় দিছেন গো, তো কাপড় দিয়ে আর দিয়ে আমি একটু শুয়ে থাই। তো কালকে এই টাইমে কি বৃষ্টি, কি দিনের অবস্থা,
রাত্র বৃষ্টি আর আজকে দেখেন রোদ আল্লাহ কি না পারে। হ্যাঁ কথা শুনো, এক সাইডে মাছটা এক সাইডে তুই হলো এ মগ দিয়ে একটু খালা পানি দেন। তো বিকেল বাজে হলো গিয়ে 4:11 এখন আমাদের দুপুরে খাওয়া দাওয়া চলতেছে। তো কিছুক্ষণ আগে আমি আর কাশ্মীর বাবা খাইছি, খাইয়া বসছি। এই যে এখন বৃষ্টি মেয়ে খাইতেছে আর মেয়ে খাইতেছে। মেয়ের যেদিন একটু নিজে একটু গর্জি করে না খাওয়ায় ওই দিন একটু লেট হয়। এখনও খাইতে চাইতেছে না, জোর করে দিছি। কাটা দেখে খাই বুঝছো মাছের। পানি দেন। আমি ওই যে শুয়েছিলাম, শুয়ে থাকার কারণে মায়ের ভাত খাওয়াইতেই নেই, তাহলে খাওয়াই দিলেও তো আবার ভালোই খায়। হাই রে চরি কই তো বার না কোনটাই। হাই আদো হ্যাঁ হাই দেন সবাই। হাই কেডা ই দেন আরেকটা ঘুরি লোকে দিয়ে দেন না, কইতেছি আরেকটা ঘুরি লোকে দিয়ে দিলে মনে করেন বাস ও দেও ওই হ্যাঁ যে বাস আর ইয়ে রোদ দিয়ে লেন না কয় টাকা তো আসিল।